গাইস তো গাইস এই যে এখন চট্টগ্রাম থেকে চট্টগ্রামটা বলতে পারলাম না গাইস এই সিলেট থেকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব 11টা থেকে 11:30টার ভিতরে। তো আমাদের বাসটা হচ্ছে এইটা, এই বাসটা করে যাব। এটা হচ্ছে স্লিপার বাস। বাসের আউটলুক তো খুবই সুন্দর, জানি না ভিতরে পরিবেশটা কীরকম হবে, তো সেটা আপনাদের আমি দেখাবো কিছুক্ষণের ভিতরে। তো গাইস এই হচ্ছে সিলেটের অবস্থা। সিলেটে এসে খলিল ভাই রাকিবের জন্য একটা রুম নেওয়া হলো, এই হচ্ছে রুমের বিরল। এখন আমি পুরো পরিবেশটা দেখাবো। এই যে অবস্থা, ওনারা এখন কথাবার্তা চলছে, কথাবার্তা হচ্ছে। আজকে সারা রাতের জন্য রাকিবের আর খলিল ভাইয়ের জন্য হোটেলটা। আর আমি নাজমুল ভাই চলে যাব আজকের জন্য। খলিল ভাই আর রাকিব এই হোটেলে থাকবে। ঠিক আছে, লাগাই দিয়া একটা ফ্যাট বার লাগাই দেবো। ফ্যাট বার কাজে লাগবে। আমি যেটা কইছি না, আমি তো লই। আরে এটা 14 ইঞ্চি করা আছে তো, আমি আমার আলাদা কিছু দরকার নেই তো। এটা তো কইতাছে, এটা কামে লাগাবো। এই যে এটা এই না, হ্যাঁ এই, হ্যাঁ এই আমাকে থাকবে এই না। এখানে ছোট একটা ফ্রিজ দেওয়া আছে, কি আছে দেখি। এই জায়গা থেকে এই জায়গা একদম ফাঁকা। সরি 1 ইঞ্চি অ্যাঙ্গেল দিল, এই জায়গা একটা অ্যাঙ্গেল, এই জায়গা জ্বালাই দিয়ে দিল। হইছে, তোমরা ডিসকাস কি করতে হবে? এই দেখেন এই জিনিসটা না, এই যে এই জায়গা, এই যে শাইন ভাই এই না, এই দেখলো না কেবল এটা তো গেল, এটা তল, হ্যাঁ এই জায়গাতে এই জায়গাটা নাম দিয়ে দিলি ক্রস। হ্যাঁ তার প্রবলেম সলভ। যেটা না এই তুমি কোনো কিছু জানো দরকার নাই গা, তাহলে কেমনে আপনি ওই হেল ধরে তবে কথা শুনেন। এই জলে অ্যাঙ্গেল আছে না, এই যে অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল দিয়ে একটু মানে 2 ইঞ্চি উড়ে দিলা, খাড়া দিয়ে দিলা। আর এটা আছে কত অ্যাঙ্গেলটা এখানে ফ্ল্যাট করে দেবো, দিয়ে এইভাবে লাগাই দেবো। লাগানোর পরে এই এই জায়গাটাতে জ্বালাই করে দেবো, এনে জ্বালাই দেবো, এনে জ্বালাই দেবো। তাহলে এটা কাজে লাগাইতে দেবো। কোনটা কাজে লাগাবো? বানাইছি কোনটা 14 ইঞ্চি না, 14 ইঞ্চি। আচ্ছা ওয়াশরুম ধরে হ্যাঁ 2 ইঞ্চি নিচে দেবো। দেন সমস্যা নেই তো, এই এটা এই এটা 2 ইঞ্চি দেন। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। 2 ইঞ্চি না, 2 ইঞ্চি না, ওয়াশরুমটা সুন্দর আছে। এটা 3 ইঞ্চি, হ্যাঁ কেবল এটা সুন্দর আছে ওয়াশরুমটা। 2 ইঞ্চি দিবা, 2 ইঞ্চি দেবো। আর ওখানে ফ্ল্যাট করব, কমেন্ট। হ্যাঁ ফ্ল্যাট করে পুরো কাটবো। 2 ইঞ্চি ফ্ল্যাট করে কিনতে। তো গাইস এখন আসছি সিলেটের কাচ্চি ডাইনে। এখন আমরা কাচ্চি ডাইনে যাব, দেখি কাচ্চি ডাইনে যে সুযোগটা পাই কিনা। রাকিব থাকতে কোনো টেনশন আছে আমার? আমার তো নেওয়া নাই ভাই। প্রবেশ পথ কোথায়? ওই যে ইন্টারপথে, এই যে এই যে এই যে। তো গাইস সিলেটে আসলাম আর কাচ্চি ডাইনে আসবো না তা তো হয় না। তো হোটেলে রুম নেওয়া শেষ করে চলে আসলাম কাচ্চি ডাইনে। এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপর দেখি কি হয়। আর আমাদের বাস টাইম হচ্ছে রাত্রে 11:30টায় চলে যাব। তো খলিল ভাই আমার ধরতেছে যে শাহিন ভাই আজকে কাচ্চি খাওয়াবো। তো আসলাম, দেখি আসলে কে বিলটা দেয়া যায়। ও ভাই আসে না কেন? এই খলিল ভাই, তো কাচ্চি ডাইনে প্রথমবারের মতন বলা যায়। এর আগে অনলাইনে পার্সেল নিয়ে খাওয়া হয়েছে, আর এটা হচ্ছে ফিজিক্যালি ভাবে আর কি যা খাওয়া। তো একসাথে এমটি নিব, ভালো লাগবে দেখতে। রাকিব এর আগে তো ফিজিক্যালি আইসা খাওয়া। এই হচ্ছে কাচ্চি ডাইনে প্রবেশ পথ, কাচ্চি ডাইন। কত নাম কত ডাক, এর ভিতরে চলে আসলাম। আজকে দিন হবে, দেখি কে কত খাইতে পারে। ভাই বেশি খাইলে কি পরে ঝামেলা হইব? আমরা দুইটা লোক বাপরে পৌঁছেছি না। আচ্ছা খলিল ভাই আসো, খলিল ভাইতে ঢুকে ওয়েটিংয়ে আছে অনেকে। আসেন ফোনটা রাখতে কো। এখন হেরাইছে কাচ্চি খাইতে, কাচ্চি ড্যান্স। এই যে খলিল ভাই, দেখেন খলিল ভাইতে টাকা নাই, শাহিন ভাই টাকা দিব। কাচ্চি এই কাচ্চি টাকা দিব ভাই, টাকা দিয়ে দাও দিব, আগে দেখি কোনটা নেওয়া ও যায়। আচ্ছা ভাই ভাই কি বলতেছে, এটা নেবেন? বাতাস নাই এটা বাসমতি কাচ্চি, সোনালী মন্দিরের বুড়ারি জালি কাবাব। আরে শাহিন ভাই নরমাল একটা এর আগে কখনো ফিজিক্যালি আসা হয় নাই, অনলাইনে
এর আগে ফিজিক্যালি আসা হয় নাই, অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। আর আচ্ছা খাইতে পারতাম না, সিঙ্গেল একটা করে কাচ্চি ট্রেনে তো আসলাম, খাওয়া দাওয়ার জন্য অর্ডারও দিয়ে দিলাম। এখন তো অনুভূতি কি? আমার অনুভূতি ভাই, আমার তো টাকা নাই। আচ্ছা তারপর বলো তোমার। আমার অনুভূতি হলো ভাই, আমার তো টাকা নাই, কাচ্চি খাইতে আইছি, যদি শাহিন ভাই খাওয়ায় তাহলে চিন্তা ভাবনা করছি একটু খামো। এখন তো শাহিন ভাই খাওয়ানোর কোনো চান্স নাই, শাহিন ভাইতে টেয়া নাই। এখন যদি খলিল ভাই যদি খাওয়ায় তাহলে খাইতে পারি। ঠিক আছে, আমাদের এই ইচ্ছা। আমাদের তো চালু করো, আমাদের 11টায় বাস। আচ্ছা ভাই, এই যে তাড়াহুড়া করে তো খাওয়া যাবো না, কারণ তাড়াহুড়া করে খাইলে ভাই পরবর্তীতে বাসে ঝামেলা হইব আমাদের। বলেন। এই বাস তো অনেক দামি টিকিট নিয়ে নিছি, এখন শুয়ে শুয়ে যাব চিন্তা করলাম, সমস্যা নাই, আল্লাহ ভরসা। এই তাড়াতাড়ি ভাঙাচুরা কোনো প্রবলেম হবে না। কালকের মতন ভোগান্তি না পড়লে আর খলিল ভাই, খলিল ভাই আপনার ফিরে যাইতেছি গা ভাই, মনটা খারাপ করেন না। কাচ্চি খাওয়াইতেছেন তো, মনটা ঠিক হয়ে যাবে। খলিল ভাইরে থুয়া চলে যেতেছি, বাট ওটা কোনো সমস্যা না, কাচ্চি খাওয়াইতেছি, সম্পূর্ণ সব কিছু ঠিক হয়ে যাবো। খলিল ভাই খাবার তুলে নিচ্ছে ওনার প্লেটে, নিতে থাকেন ভাই। এই হচ্ছে কাচ্চি ডাইনের, সেই কাচ্চি, বিখ্যাত কাচ্চি। আমার প্লেটে লয়ে লন, তারপরে ছবিটা রাখি বনে বড় ওরা আঙুল তুলে দেব। সুন্দর করে দিলাম না, একবারে আলু দেবেন। দেন ওটার ভিতরে খালি এইটাই থাকবো না, আর পাস না, এটা 300 টাকা দাম। চামিচ হাতে খান। চামিচ লাগবো আবার। কি হয় না, ওটা মুখে দেন। ঠিক আছে। প্রথমে আজ আলু খারা, নাজুন বাইরে, নাজুন বাইরে। তো গাইস, কাচ্চি ডাইঙের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাব। তো এখন আমরা চলে যাব, আমাদের বাস টাইম হচ্ছে 11টা 20-এ, অলমোস্ট 11টা বাজে, বলা যায় 11টা 4 বেজে গেছে। 11টা 20-এ বাস, চলে যাব। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এই হচ্ছে অবস্থা। যে যার মতন জায়গা অবশ্য পরিবর্তন হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে। আর এখন চলে যাব, একটু রেস্ট নিতেছি, বের হয়ে বাসে উঠে যাবো আর ওনারা হোটেলে চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে বের হচ্ছি, এই হচ্ছে বাইরের অবস্থা। তো গাইস, আজকে দিনটা ভালোই কাটলো বলা যায়। তো দুপুরের 1টাতে মসজিদে কাটাইছি, আর বাকি টাইমটা বলা যায় সিএনজিতে কাটানো হয়েছে। আর এখন কাটাবো বাসে। আর কোন বাসটা যাচ্ছি সেটা আপনাদের দেখাবো, আজকে কোন বাসে আমাদেরকে নিয়ে যাবে আর আমাদের সাথে কোন বাসটা সঙ্গী, তো এটাই আর কি আপনাদের দেখাবো। তো গাইস, এই হচ্ছে হুমায়ুন চত্বর, আর এখন হুমায়ুন চত্বর পার হচ্ছি। বলা যায় গাড়ি ঘোড়ার অনেক চাপ, তারপরে এর ভিতরে পার হচ্ছি। সামনে আমার ভাই ব্রাদার আছে, আর আমাদের জন্য বাসটা অপেক্ষা করতেছে। কোন দিক দিয়ে যাবেন? এই সাইডে আসেন, এই সাইডে আসেন, ভাই এই সাইডে আসেন। তো ঘটনা সে এক এক দিন এক এক দিকে চলে যেতেছে, তারপর ওই দিক দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে রাকিব রাই হোটেলে রুম নিয়ে দিছি। এটা হচ্ছে হোটেল আলী প্লাজা, এই হচ্ছে হোটেলের অবস্থান। একবারে বলা যায় হুমায়ুন চত্বরের মিডল পয়েন্টে। ভাড়া একটু বেশি, কিন্তু পরিবেশ অনেক ভালো। তো খলিল ভাই, ভাই জানতে হলে ভাই নাকি আমরা আসি? উঠে দিয়েবেন ভাই, আপনি রুমে যান, ওই যে কম্বল টম্বল জায়গা আমি উঠে দিতে যাচ্ছে, দেখ ভালোই আছে। এখন খাওয়া দাওয়া হয়েছে একদম গলা পর্যন্ত, যার কারণে বলা যায় একটু কষ্ট হইতেছে। আর এসি বাসে যাবো, জানি না ভাই উল্টি আয় কিনা। তো দেখি, অনেক সময় হয়ে যায় না যে অতিরিক্ত খাইলে উল্টি আসে, বমি টমি আসে। আমি চাই না এরকম কিছু হোক, বাট হইলে তো ব্যাড বাস খাওয়া যাম। আর কি, আমাদের জন্য আমার বাসটা অপেক্ষা করতেছে, বলা যায় অনেক যাত্রী এখানে চলে আসছে।
কিছু করে ভিতরে উঠে পড়বো বাসে। এই হচ্ছে আমাদের বাস। আরও বলা যায় এর ভিতরে কিছু সামান রাখছি, আমরা সামানগুলো নিতে হবে, নিয়ে দিতে হবে। তো গাইস এই হচ্ছে বাস। তো এই বাসে যাচ্ছি, কিছুক্ষণের ভিতরে বাসে উঠে পড়বো। এই হচ্ছে বাসের অবস্থা, যে যার মতন সিট নিচ্ছে। কিছুক্ষণের ভিতরে আমরা উঠবো। রাকিব পোটলা ডিয়ানো, আমি এনে আসি, প্যাকেটটা নিয়ে হয়ে যায়। আইতেইব আইতেইব আসলে কাউন্টারে কিছু আছে যা নিয়ে যায় ভাই, যা একটু যা। আলো তো অনেক আলো। হোটেল নিয়ে দিলাম, খলিল বাইরে থাকবো খুব আরামে, আর আমরা বাসে যাবো, জানি না কি অবস্থা হয় ভাই। কারণ আসার পথে দেখছি এত পরিমাণে জ্যাম জট ছিল, সারাটা রায় জ্যামে আসছিলাম। যেখানে ভোর 6টা বাজে নামার কথা বা 7টা বাজে, ওইখানে নামছি 11টার দিকে, 10:30 থেকে 11টা এমন টাইমে নামছি। যার কারণে এবার ঘোরাটা খুবই কষ্টদায়ক হয়েছে। আর যেই কাজের জন্য আছে ওই কাজটা অতটা হয় নাই, ওটার জন্য আরও 2 দিন থাকতে হবে। তো ইমরান না সরি খলিল ভাই রাকিব থাকবো, আর আমরা তো চলে যাব। হ্যাঁ ভাই, কেমন হইব ভাই? কেমন বিষয়টা কেমন কোন? এই যে এটা খলিল ভাই, তার পিছিয়ে যাও। আমাদের তো সেইটা ফার্স্ট টাইম ভাই স্লিপারে যাচ্ছি, নিচে 1000। তো গাইস এই হচ্ছে আবার বলা যায় স্লিপারে ফার্স্ট টাইম জানি। তো কি একটা পরিবেশে আছি দেখাই আপনাদের। এই হচ্ছে বাইরের অবস্থা, বাইরে তো কি অবস্থা দেখা যায় না। তো ফার্স্ট টাইম এটা বিয়েতে যাচ্ছি, তো ভালোই লাগতেছে। 2 ভাই মিলে যাবো। হ্যাঁ ভাই, কই যাবেন যান, হালকা পাতলা হ্যাঁ আমি আসি। পলিটলি নিয়ে নিতে হইব, কারণ কোন সময় কী হয়ে যায় বলা যায় না। কারণ কাচ্চি ডাইন থেকে এই পর্যন্ত খেয়ে আইছি বলা যায়, মানে এই যে খাইছি এই খাওয়াটা তো নামাইতে হইব। তো বাসের দোলাদুলিতে যদি আবার বাইরে হয়ে যায় তখন তো ভাই আটকায় যাবো গা। তো এই জন্য আর কি বলা। এসির বাতাসটা খুবই ঠান্ডা, ভালো লাগতেছে। তো স্লিপারে এখন আমি পর্দাটা নামিয়ে দিব, পর্দাটা নামানোর পর দেখি কেমন দেখা যায়। এই হচ্ছে পর্দাটা আটকে দিলাম। পর্দাটা আটকে দেওয়ার পর একটা সুন্দর একটা পরিবেশ, গুটগুটে অন্ধকার হয়ে গেছে। তো দুজন একসাথে আসলে খুবই ভালো হবে। ফার্স্ট টাইম স্লিপার করে যাচ্ছি, স্লিপার করে জানি না কেমন হয়। তো গাইস এই পর্যন্ত খেয়েছি, তো কি অবস্থা জানি না। তো গাইস এখন কোথায় আছি? এখন আছি হোটেল বিরতিতে। তো মধ্যরাতে একটা হোটেল বিরতি, এটা হচ্ছে হোটেল জান্নাত। দেখা যায় কিনা জানি না, অনেক বড় একটা হোটেল, হোটেল জান্নাতে আছি। এই হচ্ছে তার লোগো, পরিবেশ। আর এটা আছি কোথায়? কিশোরগঞ্জ ভৈরবে, লক্ষ্মীপুর ভৈরব কিশোরগঞ্জ, এই মধ্যবর্তী এলাকাটার ভিতরে আছি। আর এখন হোটেল বিরতি চলতেছে। তো আমার পেট ভরা, দোনো ভাই একই অবস্থা, পেট ভরা, বেশি একটা খাওয়া দাওয়া করতে পারলাম না। হয়তো খিচুড়ি একটা দিয়ে দিতাম শেষ করে, কিন্তু আসলে ওঠার টাইমে এত পরিমাণে খাইছি যে এখন আর খাওয়া দাওয়া সম্ভব না। তো সবাই আছে ব্রেকে, কেউ আছে গাড়ির সামনে দাঁড়ায়া। এই অবস্থা আমাদের গাড়িটা, এইটা সবাই হোটেলে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আর আমি আপনাদের 4-5টা একটু ঘুরে দেখাই। ওই সাইডে যাবেন? হ্যাঁ। তো আমাদের মতন আরও একটা গাড়ি আছে, দেখি ওই গাড়ির কী অবস্থা, জানি না কতটা ক্লিয়ার দেখা যায়। তো রাত্রের পরিবেশ কতটা ভালো না, এই হচ্ছে অবস্থা। এদিকে এই গাড়িটা, আরও একটা গাড়ি আছে, এটার অবস্থাটা ভালো না।
তো স্লিপারে এসে কিন্তু বেশ ভালো লাগছে। আজান দিয়ে দিছে ফজরের, এবার কারেক্ট টাইম রয়েছে, কারেক্ট টাইম, মানে এই টাইমে ফজরের আজান দেওয়া মানে ঠিক আছে। আর এই নামাজের ব্যবস্থা আছে এদিকে ভাইয়া? নামাজের ব্যবস্থা আছে কোন জায়গায়? মসজিদ আছে ওই যে দোকানগুলি দেখবেন, খুব সুন্দর একটা মসজিদ আছে 5 তলার নিচে। সময় দিতে পাবো গাড়ি? পাইবেন, আমি আপনার করব না, যান। ফজরের নামাজ তো বেশি দেরি না, সময় লাগবে না। তাহলে আপনি নামাজটা শেষ করেন, আমি তো আছি। আপনি আমার একটা মিস কল দিয়ে রেখেন, ওই যে শাহিন সোনার বাংলা, ও হ্যাঁ। একটা মিস কল দিয়ে রাখেন, তাই লিখব। ঠিক আছে গাইস, তো এই পর্যন্তই, টাটা, দেখা হবে আবার নেক্সট। এই গাইস, অবশেষে চলে আসলাম শনি একটা, অনেক বাধা বিপত্তি পার করে, বলা যায় জ্যামজট ছাড়াই চলে আসলাম। তো গতকালের মতন আর কি কোনো ঝামেলা পোহাতে হয় না, রাস্তাঘাট ক্লিয়ার ছিল, যার ফলে সকাল 6টা বাজে চলে আসলাম শনি একটা। বলা যায় রাতটাও ভালো কাটছে, স্লিপারে ফার্স্ট টাইম ভ্রমণ করে ভালোই লাগলো, আরামদায়ক একটা জার্নি ছিল। বড় ভাই এলা আপনি কোন? আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে পৌঁছাইলাম ঢাকায় অবশেষে। তাই ভালোই লাগলো সিলেট জার্নি। আর একদিক দিয়ে খারাপ লাগলো, একটু টেনশন বাজা গেল আমার বসের, সেজন্য সে রয়ে গেল আর আমরা এসে বললাম, তাই ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। জানি না খলিল ভাইরা এখন উঠছে কিনা, আই হোপ যে তারা ঘুমাইতেছে, বা উঠলে ভালো, তাদের একটা কাজ আছে, সকাল সকাল বের হইতে হবে। আর আমরা তো সময় মতন পৌঁছায় গেলাম, এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে 10টার দিকে ডিউটিতে চলে যাব। যে উদ্দেশ্য নিয়ে আসা সেটা সফল হইব। যাক আলহামদুলিল্লাহ, ভালোভাবে পৌঁছাইতে পারছি। তো গাইস এই পর্যন্ত ভিডিওটা থাকলো, থাকলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা এই ব্লগটা যদি ভালো লাগে, গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে। তো গাইস টাটা।